প্রায় 4.5 ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করা হলো আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে। মঙ্গলবার 30শে জুন সকালে রিষড়ার অপরূপা এবং সাকির আলীর বাড়িতে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রিষড়া থানার পুলিশও। হুগলির রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই সাকির আলী 2023 সালের একটি মামলায় এদিন তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এদিন বিকেলে সাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। যদিও সাকির এবং অপরূপার অনুগামীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এদিন বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে বলতে শোনা যায়, সাকির আলী ভগবান, আমাদের ঘর বাড়ি করে দিয়েছেন উনি। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? 2023 সালের রামনবমীর মিছিল চলাকালীন অশান্তি ছড়ানো এবং উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলীর বিরুদ্ধে। সেই সময় মামলাটির তদন্ত পুলিশ শুরু করলেও পরবর্তীতে এই মামলার তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। সংশ্লিষ্ট মামলায় জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা মঙ্গলবার সকাল 11:30 নাগাদ পৌঁছয় সাকির আলীর বাড়িতে। সেই সময় বাড়িতে ছিলেন সাকির আলী এবং তার স্ত্রী অপরূপা পোদ্দার। বাইরে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় বাড়ির বাইরে শুরু হয় ব্যাপক তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ। শেষ এদিকে ততক্ষণে সাকির আলীর গ্রেপ্তারির খবর পেয়ে বাড়ির বাইরে জড়ো হতে শুরু করে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার ও তার স্বামী সাকির আলীর অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রিষড়া থানার পুলিশ। শেষে বিকেল 3:45 নাগাদ কড়া নিরাপত্তায় সাকির আলীকে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। ওই সময় বিক্ষোভ চরমে ওঠে। কয়েকজন অনুগামীকে বলতে শোনা যায়, সাকির আলী ভগবান, সাকির আলী আমাদের ঘর করে দিয়েছে। কি বলছেন সাকির আলীর অনুগামী শুনবো। साकिर अली भगवान ले जा रहे आप लोग का गुनाह होगा, आप लोग का गुनाह होगा, आप लोग का गुनाह होगा, आप लोग का जब पड़ेगा गुनाह होगा, आप लोग का गुनाह होगा, गुनाह होगा, गुनाह होगा। बहुत गलत बात है। साकिर अली भगवान है। गुंडा को धरो, शैतान को धरो, गुंडा को धरो, गुंडा को धरो, शैतान को धरो। এই সময় বিক্ষোভ সামাল দিতে দেখা যায় প্রাক্তন সাংসদ তথা সাকিরের স্ত্রী অপরূপা পোদ্দারকেও। গাড়িতে ওঠার সময় সাকির আলী বলেন তিনি নির্দোষ। অপরূপা পোদ্দার বলেন এভাবে করা হলো, এর উপরওয়ালা এর বিচার উপরওয়ালা করবে, এর বিচার জনতা করবে। আমরা কখনোই কারোর কাছে মাথা নত করিনি। ঈশ্বর এবং বিচার ব্যবস্থার উপর পুরোপুরি ভরসা আছে। কি বলছেন অপরূপা পোদ্দার শুনবেন। এর বিচার উপরওয়ালা করবে, এর বিচার জনগণ করবে। আমরা কারোর কাছে কখনো মাথা নত করিনি। दीदी साकिदा तो ईश्वर एवं विचार व्यवस्था साकिदा तो कर्नल हारमनी की बात करते हैं, उनको क्यों फंसाएंगे? साकिदा तो कर्नल। এদিন সাকির এবং অপরূপার ছেলে মিডিয়ার সামনে কিছু বলতে গেলে তার মুখ চেপে ধরে ঢুকিয়ে নেন অপরূপা পোদ্দার। যদিও তিনি বিক্ষোভ চলাকালীন নিজেই মেজাজ হারান। এক মহিলা পুলিশ অফিসারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অপরূপা। বিজেপি এমএলএ ভাস্কর ভট্টাচার্য কি বলছেন শুনবো। এনআইএ অ্যারেস্ট করেছে, তার তদন্ত শুরু হয়েছিল 2023-এ, যখন রামনবমীর যে শোভাযাত্রা তাকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল। তখন ভারতীয় জনতা পার্টি ছিল না, তখন তৃণমূলের সরকার ছিল। সুতরাং এনআইএ তার মতন কাজ করছে। আর সবথেকে বড় কথা আপনারা জানবেন, ধর্মের কল বাতাসে নয়। যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। তদন্ত করে যা বেরোবে তার পরিপ্রেক্ষিতে এনআইএ তার মতন করে অ্যাকশন নেবে। এখানে আমাদের আলাদা করে কিছু বলার নেই। তবে যেটা শুনলাম যে আমাদের প্রাক্তন যিনি এমপি অপরূপা পোদ্দার, সম্ভবত তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন নতুন সরকারকে নিয়ে নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে। আইনও তার নতুনভাবে সৃষ্টি হয়েছে। আইন অলরেডি আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, এই সরকার অ্যামেন্ডমেন্ট করেছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী
আগামী দিনে মানুষ দেখবে যে এই নিয়ে আমাদের কালে পার্থ রাহার রিপোর্ট দেখব। উড়িষ্যায় আনা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 2023 সালের একটি ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য কিন্তু এনআইএর একটি টিম আসে হুগলি রিসরায়। এই এলাকাতেই কিন্তু বাড়ি অপরূপা পোদ্দারের এবং তার স্বামী শাকির আলী থাকেন। তাদের বাড়িতে কিন্তু হানা দেয় এনআইএ। এনআইএ যখন তদন্ত চালাচ্ছিল, প্রায় 5-6 ঘন্টা তদন্ত চালানোর পর কিন্তু শাকির আলীকে গ্রেপ্তার করে এনআইএ এবং তাকে নিয়ে যখন বেরিয়ে গাড়িতে তুলবে, সেই মুহূর্তে কিন্তু এলাকাবাসী তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এই শাকির আলীর বাড়ির চত্বরে এবং তার বাড়ি ঘিরে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যখন তদন্ত চালাচ্ছিলেন তখনই কিন্তু ভিড় জমতে শুরু করেছিল এই শাকির আলী বাড়ির সামনে। শাকির আলী তিনি কিন্তু রিসরা কাউন্সিলর এবং রিসরা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের পাশাপাশি তার স্ত্রী কিন্তু প্রাক্তন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় এবং তাকে যখন গাড়িতে তুলবে, সেই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রিসরা 4 নম্বর ওয়ার্ডে। শাকির আলী বাড়ি ঘিরে এলাকাবাসী কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। তারা যেটা দাবি জানাচ্ছিলেন, শাকির আলী এরকম কোনো ঘটনার সাথে যুক্ত নয় বা তাকে গ্রেপ্তার করা যাবে না, কারণ এই এলাকায় শাকির আলী যথেষ্ট কাজ করেছে এবং সে ওই এলাকার ভগবান, এমনটা কিন্তু বলতে শোনা যায় এলাকাবাসীকে। তারা কিন্তু বিক্ষোভ দেখায় থাকেন পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা রয়েছে তাদের বিরুদ্ধে, সেখানে কিন্তু বিক্ষোভ দেখান এবং শাকির আলীকে কিছুতেই গ্রেপ্তার করা যাবে না সেই কিন্তু তারা স্লোগান তুলতে থাকেন। এরপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে মজুদ হয়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু যারা বিক্ষোভ করছে তাদেরকে হটানো হয় এবং শাকির আলীকে যখন গ্রেপ্তার করা হবে ঠিক তার আগে কিন্তু অপূর্ব পোদ্দার তাকে দেখা গিয়েছিল বাড়ির বাইরে বেরিয়ে এলাকাবাসীকে শান্ত করতে, তাদেরকে বোঝাতে যে তারা যাতে কোনো রকম পুলিশের কাছে বাধা না দেয়। এরপরে কিন্তু আবার এলাকা যখন উত্তপ্ত হয়ে তখন কিন্তু শ্রীরামপুর থানা এবং রিসরা থানার প্রচুর পুলিশ ওই এলাকায় মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয় এবং এই শাকির আলী তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়ে গেছে এনআইএ তদন্তকারী সংস্থা এবং বাইরে বেরিয়ে অপূর্ব পোদ্দার তিনি যখন শাকিরকে নিয়ে যাচ্ছেন, তার স্বামী শাকির আলীকে যখন গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে পুলিশ এবং মিডিয়ার বিরুদ্ধে কিন্তু মুখ খুলতে শুরু করেন এবং পুলিশ এগুলো ইচ্ছা করে করছে এমনও কিন্তু বলতে শুরু করেন এবং তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় কিন্তু অপরূপা পোদ্দার তাকে স্থানীয় থানার পুলিশ তারা যখন সেভ করছিল তখন সেই পুলিশকেও কিন্তু টাচ করতে বারণ করে এবং সেই হাত সরিয়ে দেন। তিনি কিন্তু বলেন যে আমার পুলিশ প্রোটেকশন প্রয়োজন নেই, এমনও কিন্তু বলতে শোনা যায় অপরূপা পোদ্দারকে। এরপরে কিন্তু এনআইএ তদন্তকারী দল শাকির আলীকে তাকে কিন্তু গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে গিয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্র মারফত যে 2023 সালে যখন রিসরা রামনবমীর মিছিল চলছিল, সেই মিছিলে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছিল। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল এই রিসরার ছাইঘাটা এলাকা এবং এরপরে কিন্তু সেই সংঘর্ষের পরিস্থিতি এতটা উত্তাল হয়ে উঠেছিল, সেখানে কিন্তু পুলিশকে মারধর করা হয়েছিল, পুলিশের গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপরে এই ঘটনা কিন্তু সরাসরি তদারকি করতে তৎকালীন রাজ্যপাল তিনিও কিন্তু এসেছিলেন এই রিসরায় এবং এই যে ঘটনা সেই ঘটনার কিন্তু তদন্তভার দেওয়া হয়েছিল এনআইএ-কে। এরপরে কিন্তু সকালে এনআইএর একটি তদন্তকারী সংস্থা তাদের যে একটি টিম, সেই টিম কিন্তু এসে পৌঁছায় রিসরার শাকির আলীর বাড়িতে। শাকির আলী কিন্তু দীর্ঘদিন ধরে কাউন্সিলর রয়েছেন এবং 4 নম্বর ওয়ার্ডে তার একটা ব্যাপক দাপট রয়েছে। এই যে তৃণমূল যখন ছিল তার দাপট কিন্তু এলাকায় পড়তেছিল এবং তার স্ত্রী তিনি কিন্তু দুবারের সাংসদ ছিলেন আরামবাগ লোকসভা থেকে, ফলে এলাকা এবং জেলা জুড়েও কিন্তু শাকির আলী একটা দাপট রয়েছে। এরপরে যখন পুলিশ আসে গোটা ঘটনা তদন্ত করে এবং এই যখন এনআইএ ভেতরে প্রবেশ করেন তখন কিন্তু বাইরে থেকে পুরো বাড়ি মুড়ে ফেলা হয়েছিল কেন্দ্রীয় আধিকারিকদের দিয়ে এবং রাজ্য পুলিশও মোতায়েন করা ছিল এবং এই বাড়িতে যারা ছিলেন তাদেরকে কিন্তু কাউকে বেরোতে দেওয়া হয়নি, কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং বাড়ির ভেতরেই ছিলেন শাকির আলী এবং অপূর্ব পোদ্দার, দুজনকেই কিন্তু বাড়ির ভেতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এরপরেই শাকির আলীকে কিন্তু গ্রেপ্তার করে এনআইএ এবং তাকে কিন্তু গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার উদ্দেশ্যে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।